আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বই নিয়ে। 6.2 থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, 7 পর্যন্ত দেখিয়েছি। এখন দেখব 8 নম্বর। 8 নম্বরে আছে, দেখো নিচের কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো। তার মানে 45, 120, 72, 110, 85 এরকমের কয়েকটা কোণ দেওয়া আছে। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণের সম্পূরক কোণ আর বিপরীত কোণ আঁকো। এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপরীত কোণটিও চিহ্নিত করো। তাহলে আমাদের এই 45 ডিগ্রি যেমন এখানে দেওয়া আছে, এটার সম্পূরক কোণ কতটুকুন আর বিপরীত কোণ কতটুকুন, এটা আমরা একটু দেখব। তো তার আগে আমাদের জেনে রাখা দরকার যে এই সম্পূরক কোণ কাকে বলে আর বিপরীত কোণ কাকে বলে। সম্পূরক কোণ হলো, আমি তোমাদেরকে মুখে বলছি, তোমরা একটু ভালো করে শুনে রাখো। সম্পূরক কোণ হলো যদি পাশাপাশি দুইটি কোণের পরিমাপ 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে সেটা সম্পূরক কোণ হবে। আর বিপরীত কোণ হলো সমানে সমানে বিপরীতভাবে থাকে। যেমন 45 ডিগ্রির বিপরীত কোণও 45 ডিগ্রি হয়, একটির অপরটি উল্টা দিকে থাকে। তাহলে 45 ডিগ্রির বিপরীত কোণ 45 ডিগ্রি হবে, 120 ডিগ্রির বিপরীত কোণ 120 ডিগ্রি হবে, 72 ডিগ্রির বিপরীত কোণ 72 ডিগ্রি হবে। কিন্তু সম্পূরক কোণটা ভিন্ন। যেমন 45 ডিগ্রির সম্পূরক কোণটা হবে হলো 180 থেকে 45 বিয়োগ করলে যা হবে তাই। তাহলে আমরা আসি, মানে আমরা শুরু করে দেখা যাক কিভাবে করতে হবে এটা। তোমরা যারা নতুন আসো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আর অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবে, একটা লাইকও মেরে দাও। শুরু করছি তোমাদের কাজটা। দেখো বন্ধুরা, এই 45 ডিগ্রির সম্পূরক কোণ যেমন এই 180 থেকে 45 বিয়োগ 135 হয়েছে, প্রত্যেকটা রকম রয়েছে। 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হলো 180 থেকে 120 চলে যায় 60 ডিগ্রি, তাহলে 120 হলো 60। আর 72 হবে হলো এরকম 180 থেকে 72 বাদ দিয়ে 108 ডিগ্রি হলো 72 সম্পূরক কোণ। 110 ডিগ্রি এর সম্পূরক কোণ হবে হলো 70 ডিগ্রি। আর 85 এর সম্পূরক কোণ হবে হলো 95 ডিগ্রি। এবার আমরা চিত্রের মাধ্যমে এটা দেখাবো। তোমরা দেখো, আমি কিন্তু চাঁদা দিয়েই তোমাদের এই কাজটা করে দেখাতে পারছি। তোমরাও একটু ভালো করে খেয়াল করো কিভাবে করতেছি কাজটা। দেখো, আমি প্রথমে কি করলাম, একটা সমান রশি নিলাম, সমান রশি। এই সমান রশিটা নিয়ে এই যে চাঁদার যে মাঝখান 90 ডিগ্রির যে মাঝখান, এই মাঝ বিন্দুটা আগে নিয়ে নিলাম। মাঝ বিন্দুটা নেওয়ার পরে এখন আমার কাজ হলো, এই যে এখানে লেখা আছে 45 ডিগ্রির সম্পর্কণ। তাহলে 45 ডিগ্রি কোথায় আছে? এই যে 10, 20, 30, 40 আর এই 85-এর মাঝখানে এই যে 45। এই যে 45-এ আমি একটা বিন্দু নিলাম। এখন যে কাজটা করব সেটা হলো, আমি স্কেল ধরব। স্কেল ধরে সুন্দরভাবে এই বিন্দুর সাথে এই মধ্যবিন্দুটা মিলাবো। এই যে একটা বিন্দু দেখছো না, এই বিন্দুটা আর এই বিন্দুটা মিলাবো, যে বিন্দু দুইটা আমি নিয়েছিলাম। নিয়ে এইভাবে একটা টান দেব। আর টানটা আমরা এইদিকে নিয়ে চলে আসবো। টানটা সরাসরি আমরা কি করব, এইখান থেকে শুরু করে এইদিকে নিয়ে চলে আসবো, এদিকে নিয়ে চলে আসবো। এখন এই যে আমি দুইটা অংশে বিভক্ত করে ফেলেছি, দেখো এইখানে আমার আছে হলো 45 ডিগ্রি। এই 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 পুরোটা হলো দুই সমকোণ, পুরোটা হলো দুই সমকোণ। এখানে আছে 180 ডিগ্রি, অর্থাৎ এই মাঝখান থেকে যদি আমি একটা টান দিতাম, এভাবে যদি আমরা একটা টান দিতাম, তাহলে তো এক সমকোণ এক সমকোণ করে, এই যে একটা টান দিলে কি হতো, এক সমকোণ এক সমকোণ করে এই পাশে 90 ডিগ্রি হতো, এই পাশে 90 ডিগ্রি হতো। কিন্তু তা হচ্ছে না, এখানে হচ্ছে হলো 45 ডিগ্রি, আর এই পাশে হচ্ছে হলো এই যে 135 ডিগ্রি। এই দেখো, এই যে 135, 45-এর সম্পর্ক কোণ হলো 135 ডিগ্রি। এখানে আছে 135 ডিগ্রি। এখন এই 45-এর বিপরীত কোণ হলো এই পাশের 45 ডিগ্রি, এই পাশেও কিন্তু 45 ডিগ্রি হবে। আর এই 135-এর বিপরীত কোণ হলো অপর পাশের 135 ডিগ্রি। অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। যে এই যে এটা আমি দিলাম কয়ের উত্তর, কতে আছে 45-এর সম্পর্ক কোণ 135 ডিগ্রি, সেটাকে আমি সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখাই দিলাম যে কিভাবে আমাদের এটা হলো।
এই হলো আমাদের চিত্র। ৪৫ ডিগ্রির বিপরীত কোণ ৪৫, ১৩৫ ডিগ্রির বিপরীত কোণ হলো ১৩৫ ডিগ্রি। আর এর সম্পর্কণ ৪৫ ডিগ্রির সম্পর্কণ ১৩৫, এ পাশেও তাই। তাহলে বুঝতে পারছো? এবার আমি গটা এভাবে করে দেখাচ্ছি। এবার দেখো খতে আছে ১২০ ডিগ্রির সম্পর্কণ হলো ৬০ ডিগ্রি। এটা আমরা ঠিক ওই একইভাবে আঁকবো। এই দেখো এই যে রশিটা এর মধ্যবিন্দু এই যে দেখা যাচ্ছে, এই মধ্যবিন্দুতে আমরা এই চাঁদাটা ধরি আগে, ধরে আমরা ৯০ ডিগ্রি বরাবর করে ফেলাই। এই যে 5 এখানে হলো ধরলাম। এখন আমার কাজ হলো ১২০ ডিগ্রি খুঁজে বের করা। ১২০ হবে হলো এখান থেকে যদি গুনি ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, ১১০, ১২০, এটা হলো ১২০ ডিগ্রি। এই যে ১২০ ডিগ্রি। তো এই ১২০ ডিগ্রিকে আমরা কি করব, এইভাবে টান দেব। এভাবে এভাবে আমরা বিন্দুর সাথে বিন্দু ধরে কি করব, টান দেব। এই যে ধরে চলে আসলো। তাহলে এই যে চিত্রটা হয়েছে, এই চিত্রটা দেখো, এই যে ১৮০ ডিগ্রি, এই পাশে আছে হলো ১২০ ডিগ্রি, ১২০ ডিগ্রি, আর এই পাশে আছে হলো ৬০ ডিগ্রি। ঠিক এর বিপরীত কোণ এই পাশে হয়ে গেছে ১২০ ডিগ্রি অটোমেটিক, আর এই ৬০-এর বিপরীত কোণ ৬০ ডিগ্রি এই পাশে হয়ে গেছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো কি রকমের রাখলাম। এভাবে হলো ক্ষয়ের উত্তর। এবার আমরা দেখব গ। দেখো গতে আছে ৭২ ডিগ্রির সম্পর্কণ ১০৮ ডিগ্রি। এটা আমি এই যে দেখো আঁকছি একই নিয়মে, তোমাদের যে নিয়মটা আগে দেখালাম সেই নিয়মে আঁকছি। এই যে ৭২ ডিগ্রি, আর এই যে ১০৮ ডিগ্রি, আর এই যে ৭২, এই যে ১০৮, এই দুটো মিললেও ১৮০ হবে, এ দুটো মিলেও ১৮০ হবে। তাহলে এ পাশে ২ সমকোণ, এ পাশে ২ সমকোণ, ৪ সমকোণ হয়ে গেল। তাহলে এখানে ৭২ এর বিপরীত ৭২, ১০৮ এর বিপরীত ১০৮, আর ৭২ এর সম্পূরক ১০৮, ৭২ এর সম্পূরক ১০৮, এইভাবে হলো। এবার ঘ। দেখো আমি ওম নম্বরটা দেখাচ্ছি, ঘ নম্বরটা তোমরা নিজেরা করবে, প্র্যাকটিস করবে। ওমতে আছে ৯৫ ডিগ্রি। তাহলে আমরা দেখি ৮৫-এর সম্পূরক ৯৫, আমরা ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, এই যে ৮৫, এই যে ৮৫। তাহলে আমরা ঠিক এইভাবে আমরা যদি টানটা দেই, তাহলে দেখো কোথায় গিয়ে দাঁড়াবে। এই যে, তাহলে এটা যদি ৮৫ হয়, এটা ৯৫ আছে অটোমেটিক্যালি, আর এটার বিপরীত ৮৫ এটা, আর ৯৫ বিপরীত ৯৫, এই যে হয়ে গেল। এই হলো আমাদের চিত্র অঙ্কনের সিস্টেম। আশা করছি তোমরা ৮ নম্বরটা ভালো করে বুঝতে পারছো। তোমরা এভাবে প্র্যাকটিস করো। এবার আমরা পরবর্তী ভিডিওতে ৯ নম্বর দেখাবো।